কথা কইস না ভাই, খালি খা। কথা কইলে হেরা কথায় কথায় মজ দেয়, আর কিছু কইলে দৌড়ে সবাই শাহবাগ জায়গা, শাহবাগ গিয়া নাচ দেখায়, হেরা নাচলে কোকিল আর আমরা কইলে হুকুন। আসসালামু আলাইকুম। এই মেয়ের আজকে ওইলদা রাইত, মানে হলুদের রাইত, আর কেমন সেরে আঙ্গুল লাড়া কাজ করতেছে। বিষয়টা চিন্তা করার আগে আমি এই বিষয় নিয়ে আরেকজনের সাথে আলোচনা করতে যাব, তার আগেই দেখলাম আরেকজন আমার সাথে কাজে শুরু করলো। ঘটনাটা বুঝলাম না। কাজের মহাক্ষণে আরেকজনের থাল্লো এসে ডলবারে কাজে দেখতে, এই কাজে দেখানোর লেগে কত দর্শক সুন্দর করে দাঁড়ায় আছে। আমি একটু ঘুরে দেখলাম আসলে এই থাল দিয়া বাইরে আছে কাজের মূল শুরু হইব। এই জটিলতায় তার একটা ব্যাপক ইচ্ছা ছিল বিয়ে করার, কিন্তু এই অবস্থা দেখে সে নিজেই ভুলে গেছে সে আসলে কোন জাতের। যাই হোক, এই জাত বিচারের চিন্তা করার আগে আমি আসলে খাবার দাবার নিয়ে এখানে বসেছি, কারণ নিজে খাইয়া কুলায় উঠতে না পারে আরেকজনের সাহায্য নিচ্ছে, মানে খাওয়ানটাই সবকিছু। এখন সবাই মিললে একসাথে বসার আগে দেখলাম ওর ক্যাচবাজানি চলছেই। মাসুম চেহারাটা দেখা যে বেটারা দিচ্ছিলাম ক্যামেরাটা ধরতে, সে আসলে ধরে রাখতে পারতেছে না ক্যামেরা হেদিক ওদিক জায়গায় লেগে। আমার ক্যামেরা আমি নিজেই হাতে নিয়েছি, কিন্তু দেখেন শরীর কত লাফালাফি বিয়াতে। দুঃখ কিছুটা আজ করতে পারে, আরো আমার লেগে এতগুলি খাবার দাবার নিয়ে এসে, আরো বিয়া করিস না তাইলে তোর আমরা ঠ্যাং বাইঙ্গা এরপরে মানে মজ দিয়ে দিব। বিয়ার কেমন স্বাদ এটা তোর নানাতে হনি সামো কাছে হনন লাগতো না। আমরা কথা কইলি তো সবাই আমরা দৌড়ে শাহবাগ জায়গায়, শাহবাগে এখন একটা রাস্তা হয়েছে গিয়ে এমন ক্যাচবেচানি। আরে অগ এই ক্যাচবেচানির মধ্যে কোন বেটারা পরে এটা এখন দেখার বিষয়। যাই হোক, একটা স্যারের চারিদিকে ঘিরে রেখে আমরা হাজার হাজার মানুষ এখানে দাঁড়ায় আছি। এই জিনিসটা আসলে কত সুন্দর। এই যে কত আনন্দ নিয়ে মুখে রং লাগাইতেছো, এই রংটাই তোমার জীবনের শেষ সঙ্গ। এরপরে তোমার সবাই দোয়া করে দিব, তোমার হার্টবিট এমনি যাইবো আর আইবো, তখনই বুঝবা ঠেলা কাহাকে বলে। এখন আমরা একটা নাচ দেখবো, নাচ দেখে বুঝতে পারবেন দুষ্টু কোকিল এখন আর দুষ্ট নয়, এখন ভদ্র হয়ে গেছে। এখন একে যদি বলে আসফি নাচলি, আর আসফি নাচা শুরু করবে। এখন আর কিচ্ছু করার নাই, এখন নাচতেই হবে, কারণ দাদি কইছে না লেসা ডাকারাই খাইবো। জনে নাচতে নাচতে জীবন যাইতেছে, আরেকজনে কত্তা রিপোর্ট লয়ে বইছে। যাই হোক, সে তার মতন খাওয়া দাওয়া করুক, আমরা কতগুলি ছবি তুলে আসি। এই ছবি তুলে আমরা আসলে এখন ভিন্ন একটা জায়গায় যাব। আমরা দেখবো খাওয়ার কত বাহার। এই যে খাবারের যে বিষয়টা দেখছেন, এত বড় হাত করার পাশাপাশি আমরা ভদ্রলোকের একটা হাত দেখবো, তারপরে আমরা আরেকটা হাত দেখে আজকের মতো এই অংশ থেকে বিদায় নিতে চাই, কারণ এই খাওয়া খাওয়ি করার জন্য আরেকটা জায়গায় যেতে হবে। আমার যে অনেক সুন্দর লাগতেছে এটা বলার দরকার না, এটা বললেই ঘরে অশান্তি লেগে যেতে পারে। আমরা সবাই এখানে এত সুন্দর করে দাঁড়িয়েছি একটা ছবি তোলার জন্য। ছবির পরপরই এখানে আরো সে খাওয়া দাওয়া আমরা আবারও দেখাতে চাই, কারণ সে আসলে বিয়ে না করলেও খাওয়া দাওয়া কোনোভাবে মিস করবে না, এই বিষয়টা ক্লিয়ার। এর আয়োজনটা হয়েছে মিস্টার বুফেতে এইরকম আয়োজন আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো জামাইয়ের জন্য গেট ধরার বিষয়টা কোনোভাবে কাস্টমাইজ হবে না, এখানে আসতে হবে টাকা দিয়ে। তার জন্য এই ক্যাচবেচানি যে আসলে কত সুখের এটা যারা পায় তারাই বোঝে। এইরকম সুখ দুঃখের বিষয়টা নিয়ে বিয়ের যাত্রা শুরু হয়। কোনো মতে গেটটা পার হয়ে বউর এরকম ঘুমটা দিয়ে বসা দেখবেন, তারপরে যদি সুন্দর করে বউটার এখানে পাশে বৈশা আস্তে করে তার ঘুমটাটা তুলবেন, এবং যদি বউ একটা ক্যাঁ করে চিল্লাম দিয়ে এত দেরি লোকে, তখন কিন্তু খারাপ বুঝবেন। তখন সবাই হবে আপনার জন্য অসহায় হবে, তাকিয়ে থাকবে, আহারে স্যারাডারে এখানে বসাই দিলাম, জীবনটা তছনছ। অনেক বহাই দিয়ে হেরা কইব দিছি রে, এখন ঠেলাটা বসবো। আর আপনি এইভাবে অসহায়ের মতো দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় শুধু দেখবেন এদের রূপচর্চা। আল্লে সাহস থাকলে কত দেখি এই তাড়াতাড়ি করো, দেরি হয়ে যেতেছে। তোমার এই অবস্থা চিন্তা করে পোলা পাই না হাইসা কুটি হয়ে যাবো, কারণ তোমার জীবনটা এমনি খাওয়ানোর মধ্যে যাইব। খাইতে খাইতে যখন সবাই অস্থির হয়ে যাবো, বিয়ার এই ফালটা বসবা, ওই বেটা আর বিয়া করবি না? আর বিয়ে করতো না, বয়া পড়ছে। বউ যে আসলে বিয়ে করতে পারে এত খুশি, বিষয়টা কিন্তু এটা না। এত সুন্দর করে সাজতে পাইরা খুশি, কারণ এত সুন্দর সাজটা সাজাই দিচ্ছে হচ্ছে রোজা বিউটি পার্লারের রোজা। শুরুর আগে একটা জরুরি বৈঠকে বসতে হয়েছে, কারণ কি জানেন, বিয়ার যে উকিল হওয়ার কথা সে আসে না, আমার ধৈর্য জোর করে নিয়ে উকিল বাপ হিসাবে বসাই দিছে। আমি এখন ওদের বিয়ে পড়াবো। বিয়ে পড়াইতে যা দেখলাম আমি আসলে নিজেও ব্যাপক খুশি। টুপির দরকার নাই, আগে শাসন করে লই। ওই আর জীবনে কোনোদিন বিয়া করবি? সে আসলে বিয়া করবো না, মানে এখনই বিয়া করবে। আমি আবার জিজ্ঞেস আবার বিয়া করবি? কিন্তু দেখেন জামাই কইতেছে হ্যাঁ আমি বিয়া করবো, আমি বিয়া করবো। এখন আমি বললাম যে একটা সাইন করো, দুজনে মিলে সাইন করলো, পরে আমার দিল সাক্ষী হিসাবে সাইন করতে। পোলা উঠে গেলো বিয়া করে আলাইছি, বিয়া আমিও করছি। আর তুলতে জানার কিছু নাই। এই যে সবাই মিলে মিষ্টি খাইতেছে, তোর মিষ্টি পরে বাইরে বোন। জামাই বউ বইছে, আর দুইজনের দূরের থেকে দেখবো, মাঝখান থেকে একটা পর্দা থাকবে, পর্দা সরাই কইছে আমি তাড়াতাড়ি আমাদের খিদায় জান বাইরে যেতেছে, হ্যাঁ বউ দেখতে বইছে। আর খাওয়া দাওয়ার মাঝখানে হ্যাঁ বহাই দিয়ে আমরা নিজেরাও খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। এত খাওয়া দাওয়া নিয়ে আমরা যখন বসছি, তখন দেখবেন জ্ঞাতি গোষ্ঠী সবাই একসাথে বসছি। ভাইয়ার বাপ, পোলার বাপ, সমস্ত বাপের এক লগে খাওয়ান দাওয়ান খাইতে বসে। মাঝখানে আমারও দেখা যায়, আমি এখানে খাইতে বসে চিন্তা করতেছি এত সুন্দর করে জামাই হাত ধোয়াই দিতেছে। জামাই যদি হচ্ছে এক আমার হাত ধোয়াই দিয়ে হেডে কি দিবি রে? হেডে তো আর দিতেন, তাহলে বাদ দে, জামাই একটু মালা ফেলে তারা ঘরে হাত তালি দিয়ে এটাই চলবে। এত আয়োজন করে তোমরা কি দেখো সেটা ভবিষ্যতে বুঝা যাবো। চলো একটু কান্দে করে রাখি। এখন একজন আরেকজনটা তুলা দিয়ে মোহে পরে শুরু হবো কান্দাকান্দি। সবাই মিল্লা যান জীবন দিয়ে কান্দতে আছে। এই কান্দনের শেষ কোন জায়গায় সেটা বুঝার আগে একজন আরেকজনের যখন দুইটা ব্যাপক ভাবে কান্দতে আছে, হঠাৎ করে মনে হয়েছে আরে আমার না বিয়ে হয়ে গেছে, বিয়ের সময় খাজাহাজি নষ্ট করা যেত না, তাড়াতাড়ি কান্দন মোস। এরপরে শুরু হবে খাওয়ান দাওয়ান। পরের বিষয়, সকালবেলা এই খাওয়ান দাওয়ান গুলি লাওয়ার লেগে আমি সকালে গিয়ে হাজির হয়েছি। ভোরবেলা এই খাওয়ান দাওয়ান নিয়ে আমার যাইতে হইব ওই বাসায়, কারণ আমার উকিল বাপ বানাই দিচ্ছে। আর যাওয়ার আগে এত খাওয়ার নিয়ে আমি যখন চিন্তা করছি মাছগুলি কি করবো, সেটা চিন্তা করার আগে গিয়ে দেখলাম বাসর ঘর ফাঁকা। বাসর ঘরে বিলাই বয়ে রয়েছে। বিলাই বাসর ঘরে কি করছে সেই বিষয়টা নিয়ে আমি ব্যাপক চিন্তার মধ্যে পড়ে গেলাম। দেখলাম জামাই বউ রাস্তায় খাড়া রয়েছে। যাই হোক, এখন আমরা রাস্তায় দাঁড়ায় আগে রূপচর্চা করে নেই। রূপচর্চা সব শেষ করে এরপরে আমরা আবার বিয়া খাইতে ঢুকবো।
আজকে আমরা বিয়া খাইতে ঢুকছি, মাইয়া ব্যাপক খুশি, মাইয়া আসলে খুশির উপরেই আছে। বিয়ার তো এক একজনের এক একটা রস বাইরে, কিন্তু পোলা মাইয়ার যে কি আনন্দ সেটা আসলে আপনারা বুঝবেন না। এখানে সবাই সিরিয়ালে আমরা একসাথে দাঁড়াইছি, কিন্তু এখানে বসছে একটা খাওয়ান দাওয়ানের লেখা। খাওয়ান দাওয়ানটাই আসলে সবকিছু মূল কথা। পরে বিয়া করায় যে কত সুখ ওকে দেখলে বোঝা যায়। এত সুখের ভিতরে যখন পিচ্ছি পাচ্ছিরা বলবো বড় হইলে আমিও বিয়া করবো, তখন তোমরাও বুঝবা। তো বিষয় সামনে পড়লে তোমরাও কইবা থাক আমার আর বিয়া করণ লাগতো না, আমি এমনি খুশি। এমনি সবাই দাঁড়াই থেকে থেকে যত কিছুই দেখবেন। মূল বিষয় হচ্ছে এইরকম বিবাহের মধ্যে কি শ্বাসটাই না দিছে। ভবিষ্যতে বিয়া করার জন্য এইরকম প্রস্তুতি নিয়ে যে বেটা বসে থাকবো, আরেকজনের সুন্দর করে লিপস্টিক দেওয়া দেখলে মনে হবে যে একটা ঠুয়া মারিরা যখন আপনার সামনের দিকে আগাবেন তখনই কিন্তু এরকম কাঁচা দিয়া বাড়িতে পড়বো। বন্ধু বান্ধবের লোক এরকম গল্প করার দিন শেষে পাগলা, যা করার আগেই করে নিছস, এখন শুধু আয়া চুপচাপ বয়ে থাকবি।